নিরামিষ লাউয়ের সবচেয়ে লোভনীয় রেসিপি। দেখলে মনে হবে রোজ খাই, এত সুস্বাদু হয়। এটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। এইভাবে বানালে ভাত রুটি খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। লাউ রান্না করবার জন্য লম্বা সাইজে আমি অর্ধেকটা লাউ নিয়েছি। লাউটা খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এর থেকে ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। প্রেসার কুকারে কিছুটা জল বসিয়ে দিয়েছি, কেটে রাখা লাউটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। 1 ইঞ্চি আদা শিলপাটার মধ্যে নিয়ে আদাটাকে একটু মিহি করে বেটে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানাম। আর এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন প্রেসার কুকারের ভেপারটা আমি বের করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখে নেবো লাউটা কীরকম সেদ্ধ হয়েছে। লাউটা একেবারে গলিয়ে সেদ্ধ করব না, লাউটা আমি হাফ সেদ্ধ করব। ঠিক এরকম হাফ সেদ্ধ যখন হয়ে যাবে, এখানে আমি নিচ্ছি সোনা মুগের ডাল। সোনা মুগের ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সোনা মুগের ডালটা এই সময় দিয়ে দিলাম। তার জন্য লাউটা আমি আগে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ডালটা সেদ্ধ করতে দিয়ে এখন ফোড়নটা তৈরি করছি। 1 চামচ তেলে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, একটু পাঁচফোড়ন, তেজপাতা, সামান্য একটু হিং দিয়ে দিলাম। এই ফোড়নটা নাড়াচাড়া করে ভালো করে তৈরি করে নিলাম। এখন একটা ছোটো সাইজে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালোভাবে গলিয়ে কষিয়ে নিতে হবে। কম আঁচে এটাকে বসিয়ে রেখেছি। বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। ঠিক এই সময় হলুদ দিলে ডালের রঙটা খুব সুন্দর হয়। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। কম আঁচে এটা এখন রেখে দিচ্ছি। এদিকে ডালটা আমি প্রেসার কুকারে ভেপারটা বের করে দেখে নিচ্ছি। ডাল আর লাউ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে লাউ ডাল করলে খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা লাউটা ডালটা দিয়ে দিলাম। লাউ ডালটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 3-4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়ে পরিমাণ মতো 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়। এভাবে ডালটা করে খেয়ে দেখবেন, ভাত রুটি সব কিছুর সঙ্গে একেবারে অপূর্ব স্বাদের লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই এখন রেডি হয়ে গেছে আমার লাউ দিয়ে মুগের ডাল। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিরামিষ লাউয়ের সবচেয়ে লোভনীয় রেসিপি। দেখলে মনে হবে রোজ খাই, এত সুস্বাদু হয়। এটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। এইভাবে বানালে ভাত রুটি খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। লাউ রান্না করবার জন্য লম্বা সাইজে আমি অর্ধেকটা লাউ নিয়েছি। লাউটা খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এর থেকে ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। প্রেসার কুকারে কিছুটা জল বসিয়ে দিয়েছি, কেটে রাখা লাউটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। 1 ইঞ্চি আদা শিলপাটার মধ্যে নিয়ে আদাটাকে একটু মিহি করে বেটে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানাম। আর এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন প্রেসার কুকারের ভেপারটা আমি বের করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখে নেবো লাউটা কীরকম সেদ্ধ হয়েছে। লাউটা একেবারে গলিয়ে সেদ্ধ করব না, লাউটা আমি হাফ সেদ্ধ করব।